বন্ধুগণ, আমরা কি জিনিস নিয়ে যাচ্ছি আপনারা দেখুন, না দেখলে কিন্তু এবারে আমার মিস করে যাবেন, দেখে থাকুন। সে একবারে দেখার মতো জিনিস। এই যে হাঁ করছে নি, হ্যাঁ এই যে হাঁ করছে, আমার দিকেও খেয়ে নিবে রে। আমার দিকে আবার চোখ করছে। তোমার হ্যাঁ। বড়। আমারও জীবনে এই এত বড় ভেটকি দেখলাম, প্রথম দেখলে? আমিও প্রথমেই দেখলাম। এই প্রথম দেখলাম। দাদু বেশি ঠেলানি পড়ে যাবো সামনে। না আমি তো ঠেলে নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বহু যুগ পর পপি কিচেনে এই দেখুন 7 কিলো ওজনের একটা বড় ভেটকি মাছ আনা হয়েছে। সাইজখানা দেখেছেন? আর ভেটকি মাছ মানেই কিন্তু পাতুরি। ভেটকি মাছ তো পাতুরি করব, মনে প্রাণে কাটবো আর মনে প্রাণে রান্না করব। আর মাথাটাও অনেকটা বড় আছে, যে কাকিমার হাতে কচুলতি আছে, কচুলতি দিয়ে ভেটকি মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, বিশেষ করে মাছ কাটিংটা দেখবেন কিভাবে করি। এত বড় ভেটকি মাছ এই প্রথম আজকে পপি কিচেনে কাটবো। এত বড় মাছ কাঁধে করে নিয়ে যাচ্ছি, সেই গানটা করো না গো। এই পালকি চলে। এই যে মাছ নিয়ে এত বড় মাছ কোরাত দিয়ে কাটতে হবে। হ্যাঁ কোরাত আছে তো? বড় বড় বটি আছে, বটি দিয়ে কেটে ফেলবো। হেঁটে চলে এলাম, এবার কাটা শুরু হবে। এই যে স্টেজে উঠে পড়ছি, কাটা নয় যুদ্ধ হবে, যুদ্ধ হবে। না দেখো পড়ি পড়ি এই দেখ কত বড় জুজু মাছ, এই দেখ 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 দেখ। কাঁদবে তাও মিজাজ নিতে হবে পালিয়ে। আজকে যা জিনিসখানা আছে আমি কি করে কাটবো সেটাই ভাবছি। সবাই মিলে বড় করে কাটতে হবে ভালো করে। যখন নিয়ে এসেছিল একদম জ্যান্ত ছিল মাছটা, এই ভোরবেলা পুকুর থেকে ধরা হয়েছে বেড় জাল দিয়ে। ভেটকি মাছের যে দাম সচরাচর দেখা যায়নি, লোকের বাড়িতে রান্না হয়নি। হ্যাঁ। দেখছো কতখানি মাছটা। চাকি ফেললো। 7 কিলো ভেটকি মাছ এই প্রথম আমি হাতে নিলাম। হাঁটা দেখো খালি বাবা কত বড়, হাত ঢুকে যাবে। হ্যাঁ কত বড় লম্বা দেখো মাছটা। বাবা মিনিমাম 3 ফুট থেকে 3.5 ফুট হবে। এই দেখো পিসি ধরতে পারছে নি একা। হ্যাঁ দেখো না, ওর কি পড়ে যাচ্ছে। 7 কেজি ওজনের মাছ, 3.5 ফুট। একদম টাটকা মাছ, ফুল কাটা দেখেছেন একদম টকটক করছে লাল। নে এবার কাটাকাটি শুরু কর, কখন খাবো? বাবা রান্না হবে, এটা খাবো। কাটতে অনেক সময় লাগবে। পিসি ছাড়ো। পরি চামচ নিয়ে রেডি, কতগুলো চামচ নিয়ে বসছে দেখো, হাঁস ছাড়াবে। সবাই মিলে ছাড়াতে হবে। দাও ওই পড়ি। চামচ বেঁকে যাবে, বড় চামচ আনতে হবে আরো। এই যে আমি বড় বড় চামচ নিয়ে চলে এসেছি। এই যে পরি হাঁস ছাড়ানো শুরু করে দিয়েছে আগে থেকে, দেখো। ভয় পাবে। হ্যালো বন্ধুগণ, আজকাল গোটা মাছটা দেখলেন, এইবার কাটা হবে। আপনারা দেখুন পাতুরি করবে কিভাবে কাটে। ভেটকি মাছের চোখ দেখুন, রাত্রেবেলা নাকি জল জল করে জ্বলে, একদম সত্যি কাছের গুলির মতো, একদম ফ্রেশ। কাকিমা আর দেরি করে লাভ নেই, চলো আঁশ চালানো শুরু করি। মাছটা কাটতে আবার অনেক সময় লেগে যাবে। তাড়াতাড়ি ছাড়াও। পরিও না মাছটা দেখে খুবই খুশি, কিরকম আনন্দ করছে দেখুন। এই যে মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছি, এই দেখুন ভেতরটা দেখুন একদম লাল হয়ে আছে। আমি এগিয়ে এসছি রে, নে। মাছ ছাড়া আঁশ ছাড়ানো দেখবে বলে। হ্যাঁ, হ্যাঁ দেখো, দেখো না, যেন 2 টাকার কয়েন। গুড়ি রাখো। হ্যাঁ বুড়ি রাখো। হ্যাঁ, বড় বড় মানে এই দেখুন না, 2 টাকার কয়েন। ঠিকই বলেছো পিসি, জানো। এই যে এক পিঠে আঁশ ছাড়ানো হয়ে গেল, এবার অপর পিঠে আঁশ ছাড়িয়ে নেবো। মাছটার আঁশ ছাড়ানোর পর কি সুন্দর লাগছে দেখুন দেখতে, একদম ফ্রেশ সাদা। এটা এদিকটা দেখো, মাছটা বড় হতে পারে কিন্তু সব তাড়াতাড়ি আঁশ সাথে ছাড়ানো হয়ে যাচ্ছে, কাটিংটাও তাড়াতাড়ি হয়ে যাবে। 3টে মেশিন চলছে, তাড়াতাড়ি হবেই। গায়ে জোর দিয়ে তাড়াতাড়ি আঁশ হবে, ছাড়াচ্ছে। 3টে এটা যে মেশিন টাকার আছে। মেশিন দেখো না। হ্যাঁ, ঝটপট আজ উঠে যাচ্ছে। মাছের 2 পিঠে আঁশ ছাড়াতে 3 জনে মিলে হাঁপিয়ে গেলাম। এবার মাছটা কি করে কাটবো? ও কাটাও হয়ে যাবে ঠিক। এই যে পুরো মাছটাই আঁশ ছাড়ানো হয়ে গেল পরিষ্কার করে একদম। এই যে মাছ কাটার জন্য একটা ধারালো ছুরি নিয়েছি, ফিলেট আকারে মাছটা এবার কেটে নেব। এই যে ছুরির সাহায্যে কানকর বাইরে দিয়ে এইভাবে মাছটা আমি প্রথমে কেটে নেব। অমন করে কাটতে, যে বঁটি দিয়ে কাটলে তো ভালো হতো রে। ও দাদু, এই কাটিংটা ছুরি দিয়েই করতে হয় দাদু, বটি দিয়ে হবে নি গো, এত বড় মাছ। দেখেছেন কি সুন্দর কাটিং হচ্ছে। এই দেখুন মাছটা সুন্দর করে এক পিঠ কাটা হয়ে গেল ছুরি দিয়ে, এবার অপর পিঠটা এরকম ভাবেই কেটে নেব। এই যে এই দিকটাও কাটা হয়ে গেল। মাথাটা কতখানি দেখেছেন, এই মাঝখানটাও কেটে নেব। এই মাছের অপারেশন হচ্ছে, ডাক্তাররাই ধরতে পারে। পেটটা কেটে নেবো এবার।
ব্যাস এই এতখানে সুন্দর ধরা হয়েছে। দাদু এই দেখো, এইভাবেই তো মাছ কেটে মজা। কাকিমা ঠিক করে ধরো। এই যে কি সুন্দর দু পিস আলাদা হয়ে গেল, দু পিঠ। আরে যখন স্কুলে যেতাম তখন আমাদেরকে ব্যাংক কাটাতো। কে তুমি কি ডাক্তারি হ্যাঁ। পড়তে না হ্যাঁ। ব্যাংক কাটাতো? হ্যাঁ এরকম করে তো শেখায়। ব্যাংক কেটে দেখাতো কোথায় কি আছে কোথায় না কি আছে আছে। না আছে। এবার এই যে লেজের দিক থেকে কেটে মাছটা তুলে নেব। ধরো ভালো করে লেজটা। কাকিমা এবারে একদম কাঁটা ঠেকিয়ে উপরে মাছটা তুলে নেবো। এভাবে তার কেটে মানে আর কেটে। কাঁটাতে মাছ থাকবে না। না, কাঁটাটা আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর একদম মাছটা আলাদা হয়ে যাচ্ছে। তুই বটি দিয়ে মাছ কাটতেও এক্সপার্ট, ছুরি দিয়েও এক্সপার্ট, চাকু দিয়েও এক্সপার্ট। এই দেখো না কতখানি মাছটা বেরোয়। এই দেখুন ফিলেট করে মাছ কাটছি, কি সুন্দর মাছটা আলাদা হয়ে যাচ্ছে। এই যে সলিড মাছ। কি জিনিস গো পপি এইটা? হ্যাঁ? দেখলে সবাই অবাক হয়ে যাবে। হ্যাঁ। শুধু দেখলে হবে, এত কষ্ট করতেছি, মাছটা যা টেস্ট হবে খেতে। দারুণ দারুণ। কাউকে আর কাঁটা ছাড়ি খেতে হবে না। এই দেখুন পুরো ফিলেট আকারে মাছটা চলে এলো একদম। এই সলিড মাছের ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট, চিলি ফিশ যা লাগবে না খেতে। এবার অপর পিঠটা কিরকম ভাবে কাটতে হবে, উল্টাও। এইটাও লেজের দিক থেকে কেটে নেব। ধরো লেজটা। এই দিকটাও খুব সুন্দরভাবে কাটা হচ্ছে, দেখো হাড়টা দেখছো টং টং করে আওয়াজ হচ্ছে। আর একটুখানি কাটলেই কাটা হয়ে যাবে। এই তো হয়ে গেল। হেভি হেভি কাটা হচ্ছে। এখানটায় কাটা আছে জানো তো কাকিমা। বুঝতে পারছি। এত বড় যে মাছ আছে নয়, হুম। ওই পেটির মাছ দিয়ে পাতুরি কর। পেটির মাছ পাতুরি করলে স্বাদ লাগবে ভালো। দাদু ভেটকি মাছের পেটির পাতুরি খাবে। হ্যাঁ পেটির দিকের মাছ এবার কেটে নেব। এই যে এবার পেটির মাছ আলাদা করে কেটে নেব। পেটিটা হেভি বেরোচ্ছে গো পপি। হ্যাঁ তবে নয় তো কি। পেটিটা কতখানি চাওড়া দেখো, যা শক্ত কাঁটাটা। এবার এই পেটির মাছটা পিস পিস করে কেটে নেব। এই যে এই সাইজটা একদম পাতুরির জন্য পারফেক্ট। কাকিমা তবে পাহাড় পর্বত ঠোকর দেখো তোমাকে জল খাওয়াচ্ছে। আমি হাঁপি গেছে বলে তোমাকে জল কি মিষ্টি তো জলটা রে। আমাকে দাও, আমাকে দাও। এতেই গলা ভিজে গেল। পর্বত কেটে ফেললে? এই যে ইয়া বড় ভেটকি মাছের মাথা কাটা হয়ে গেল। এবার এইটা কাটবো। পেটির মাছটা কাটছি তো। এই দেখো, এই দেখো পিসি হাত দেখো চকচক হ্যাঁ করছে চকচক একদম। করছে। মাছ দেখো না যেন তেল তেল করছে একদম। পিসির মুখে মাখিয়ে দাও। আজকের মতো তো মাছ কাটাকাটি হয়ে গেল। এবার রান্না হবে। হ্যাঁ চলো। এই যে আমার পেটির মাছ সব কাটা শেষ। এই যে আমারও কাটা হয়ে গেছে। এই যে দাদু কালকে তাড়াতাড়ি আসবে। এই যে কাঁটা চর্বি এটা কালকে রান্না হবে। চলো চলো, তিনজনের হাতে তিনটে থালা। বাবা তিনটে থালা একদম ভর্তি। এই দেখুন ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছ কাটিং তো আপনারা দেখলেন, মাছ ধুয়ে চলে এসেছি। এবার ঝটপট রান্নাগুলো করে নেব। মাছ ধুয়ে এসে কচুরতি কাটা শুরু করে দিয়েছি। অনেকদিন খাইনি, আজকে ভালো করে রান্না করবে যে খাবো। আজকে ভেটকি মাছের পাথুরির জন্য এই মশলাগুলো সব বেটে নেবো। 2 রকম সর্ষে, পোস্ত, কাজু বাদাম। ওইদিকে তো বাটাবাটি কাটাকাটি শুরু হয়ে গেছে, আর এদিকে আমি ভেটকি মাছের মাথা ভালো করে ভেজে নেব। সর্ষের তেল। এই যে কচুলতি, কি সুন্দর মোটা মোটা দেখেছো? মোটা মোটা কচুলতি। ও দাদু বল। অসময় দাদু। কচুলতি। হ্যাঁ গো দাদু গো একটু মালা পরো না। দাও। আমি বলি, তুমি পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম তুমি পড়ো, দাও দাও। আমি তো তোমাকে পরে দিব না। এই তো এই তো হয়েছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই তো এই
তো বলি মেয়ে। ভেটকি মাছের মাথাগুলো এবার ভালো করে একটু পোড়া করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, বন্ধুরা সেই 1 বছর আগে ইলিশ মাছের মাথা দিয়ে কচু লুচি খাওয়াইছিল, আজকে আবার ভেটকি মাছের মাথা দিয়ে কচু লুচি হবে, সবাই মিলে খাবো। দেখো আজকে কচুলতির আমিও গাছ আমাদের বাগানে আছে, কিন্তু সেগুলো বর্ষাকালে হয়। এখন দেখছি এগুলো মনে হয় বাইরের বাজারে আসছে। এদিকে আমার মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, একদম লাল লাল করে পোড়া করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার কচুলতি রান্নাটা প্রথমে করে নেব। সর্ষের তেল, সব কচুলতি কাটা হয়ে গেছে। অনেক হয়েছে। হ্যাঁ, কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা একসঙ্গে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কেটে ধুয়ে রাখা কচুলতিগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, তুমি রান্না করো, খাওয়ার সময় আসবো। হ্যাঁ, খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এদিকে কচুলতি হতে হতে ভেটকি মাছের পাতুরির জন্য মাছে মশলা মাখিয়ে নেব। কেটে ধুয়ে রাখা ভেটকি মাছ প্রথমে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দেবো লেবু রস। এবারে দেবো লবণ, সর্ষের তেল। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এই যে মশলাটা মাখিয়েছি নয়, মাখাচ্ছি যেটা মশলাটা অনেক দিন আগে খাইছিলাম, পাতুরির কথা মনে হয়ে পড়ে। অনেকদিন আগে কিসের পাতুরি খেয়েছিল মনে আছে? ইলিশ মাছের মনে হয়, হ্যাঁ, ইলিশ ঠিক মাছের। বলেছো। খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। এই মশলা মাখানো অবস্থায় কিন্তু আধ ঘন্টার মতো রেখে দিতে হবে, চাপা দিয়ে রেখে দেবো। চাপা খুলে একবার নেড়ে নেব। নুন হলুদ দিয়ে চাপা দেওয়ার পর কচুলতি কত কমে গেল। এবার ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দেবো। চেরা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে তো ভালো করে মেশানো হয়ে গেল। এবার ভেজে রাখা ভেটকি মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথা, জল, আর খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এদিকে কচুলতিটা হতে হতে ওদিকে আমি কলা পাতায় মাছগুলো বেঁধে নেব পাতুরির জন্য। এই দেখো কেমন লাগছে, দেখো পিসি। এই যে খুব সুন্দরভাবে মাছে মশলা মাখানো হয়ে গেছে। পাতুরির জন্য এই যে কলা পাতাগুলো সুন্দর করে তেল মাখিয়ে আগে থেকে সেঁকে নিয়েছি। এর ওপর দিয়ে একটু গ্রেভিটা দিয়ে দেবো। ওপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এইভাবে। এই যে এইভাবে কলা পাতাটা মুড়ে নেব সুন্দর করে। হাই হাই হাই, কি হলো? ওরি হাই হাই। পাতুরি খাবে মা? এবার এই সুতোটা জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এই সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। ভালো করে বাঁধিস, খুলে যায়নি যেন। ভালো করেই বাঁধ দিচ্ছি। এবার কেটে নেব। একটা পাতুরি বাঁধা হয়ে গেল। এইভাবে সব পাতুরিগুলো কলা পাতায় বেঁধে নেব। পিসিও কলা পাতা নিয়ে নিয়েছে। দাও না পিসি, না, পিসি ঝপঝপ করে ফেলো দুজনে মিলে, তাড়াতাড়ি হয়ে যাবে। ও ঘুরে ঘুরে খেলা হচ্ছে, হ্যাঁ, ঘুরে ঘুরে খেলা। হ্যাঁ দেখো আমারও একটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
কি আইয়া আইয়া এই পাতুরি তৈরি করতে একটু ঝামেলা আছে ঠিক আছে, কিন্তু খেতে খুব মজা। চাপা খুলে দেখি কতটা বাকি আছে। একদম মাখো মাখো হয়েছে। হ্যাঁ, মাখো মাখো হয়ে গেছে। নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। এই যে আবার একটা হয়ে গেল। অনেকেই আছে পাতুরি ভাপিয়ে করে, আবার অনেকেই আছে তেলে ভেজে করে। আজকে কিন্তু আমি তেলে ভেজেই করব। ওই তাওয়াটা চাপিয়ে দাও, দিয়ে তেল দিয়ে দাও পিসি। সরষের তেল। সব পাতুরি হয়ে গেল তৈরি করা, এবার যাই ভেজে নেব। এইবারে চটপট ভেজে নেব। ভাত খোলা পাতা সব রেডি করতে হবে। এই যে রে কাঁচি, এই যে রে। তেল তো গরম হয়েই আছে, এবার পাতুরিগুলো ভেজে নেব। একবারে তো হলো না, দুবারে ভাজতে হবে। একবার করে উল্টে দেব। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। রান্না বান্না তো হয়ে এলো, ভাতটা নিয়ে আসি। তাড়াতাড়ি আসবে। চাপা খুলে উল্টে দেবো। উল্টে পাল্টে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার তুলে নেব। চাপা দিয়ে দেবো। তাড়াতাড়ি নেই রে, মেঘ করেছে খুব। জল ঝড় এখনই জোর এসে যাবে। চাপা খুলে একবার করে উল্টে দেবো। এইগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। হ্যালো বন্ধুগণ, খেতে বসে গেছি আর বৃষ্টি এসে গেছে। আর বৃষ্টি হেকে ধান দুবো মেপে চয়। ভেটকি মাছের মাথা দিয়ে কচুর লতি দাদু, ভেটকি মাছের পাতুরি দাদু। হ্যাঁ তোমাকে গো। খুলে দিয়ে দে। এই দেখো দাদু, এই দেখো সুন্দর হয়েছে রে। কেমন সুন্দর হয়েছে দেখো। এই যে আমি একটা ভেটকি মাছের মাথা পেয়েছি একবারে। আহ, লৌকো গো, ওই শালা ভেসে চল যাবো কেমন খালি। এই যে কচুলুথি ভেটকি মাছের মাথা দিয়ে রান্না হয়েছে, দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালোই হবে। দারুণ দারুণ টেস্ট হয়েছে। এই পাথুড়ি। দাদু যে এমনি খেয়ে নিচ্ছ। অপূর্ব লেগেছে রে। আজকে দুটো রান্নাই একবারে অসাধারণ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ কেমন ভেটকি মাছের পাতুরি, কেমন ঝাঁঝ বড় দেখি। হ্যাঁ। পাতুরিটা আমি এমনি খাবো, আর কচুর লতি দিয়ে সব ভাতটা খাবো। বড় ভেটকি তো স্বাদটা খুব সুন্দর। এই যে মাছটা দেখেছেন কিরকম কোষ ছেড়ে ছেড়ে গেছে, বড় মাছ বলে। এই যে একদম মাংসের মতো কোষ ছেড়েছে। কি স্বাদ বন্ধুরা! আপনারাও বাজারে এরকম বড় বড় সাইজের ভেটকি পেলে কিনে এইভাবে রান্না করবেন, পাতুরি করে খাবেন, আসল স্বাদ পাওয়া যাবে মাছের। এই যে ভেটকি মাছের মাথা। আহ, আজকের এই দুটো রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।